রাজার শহর কোচবিহার। বর্তমানে এই রাজ্য জেলার মর্যাদায় রূপান্তরিত হয়েছে। ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে খাগড়াবাড়ি হয়ে কোচবিহার শহরে প্রবেশের মুখেই করা হয় এই সুদৃশ্য তোরণ। খাগড়াবাড়ি মোড় থেকে যে রাস্তাটি সোজা পুন্ডিবাড়ির দিকে চলে যাচ্ছে, সেখানেই তৈরি করা হয়েছে এই হেরিটেজ গেটটি। আমার যদিও রাত্রেবেলা দেখার অভিজ্ঞতা হয়নি। কোচবিহারে রাজ আমলের ঐতিহ্যের সঙ্গে মিল রেখেই তৈরি করা হয়েছে কোচবিহারের হেরিটেজ গেট। এই গেট রাতে আলোতে আরো উজ্জ্বল হয়ে ওঠে, তার সৌন্দর্য অপূর্ব। কোচবিহার রাজবাড়ির গেটে যে রাজকীয় প্রতীকটি রয়েছে তা কোচ রাজবংশের রাজকীয় প্রতীক। শহরে অবস্থিত মদনমোহন মন্দিরটি স্থাপত্যের উজ্জ্বলতা এবং আধ্যাত্মিক তাৎপর্যের এক নিদর্শন। ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটি প্রতিষ্ঠার পর থেকেই ভক্তি ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হয়ে আছে। 19 শতকের শেষের দিকে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ কর্তৃক নির্মিত রাজকীয় দেবতা মদনমোহনের একটি মূর্তি রয়েছে। এই মূর্তিটির সোনা এবং 8টি ধাতু শঙ্কর ধাতু দিয়ে তৈরি অষ্টধাতুর মূর্তিটি প্রায় 200 বছরের পুরনো। মদনমোহন মন্দিরের পর্যটন বিগত বছরগুলিতে উল্লেখযোগ্যভাবে বিকশিত হয়েছে। মন্দিরটি তার বার্ষিক রাস পূর্ণিমা উৎসবের জন্য আলাদা তাৎপর্য বহন করে। মদনমোহন মন্দির দর্শন করেছি। এবার আমরা কোচবিহারেই একটি নবনির্মিত বাবা লোকনাথের মন্দির দর্শন করব। এই মন্দিরটি আপনার কোচবিহার শহরের বুকেই, বলা চলে কোচবিহার শহরে ঢোকার মুখেই যে বেসরকারি বাস স্টপটি রয়েছে, সেই বাস স্টপের একদম পাশে যে গলি বা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। তারপর ডান দিকে টার্ন নিলেই আমরা এই মন্দিরের চূড়া দেখতে পাব। মন্দিরটির নাম লোকনাথ মিশন। হ্যাঁ, এই মন্দির দুস্থ এবং আর্তের সেবায় নিয়োজিত। মন্দিরটি আয়তনে এবং আকারে যথেষ্ট বিস্তৃত, তা এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। লোকনাথ মিশন মন্দিরটির অবস্থান রয়েছে কোচবিহারের মন্টু দাশগুপ্ত পল্লী, রাজবাড়ি হাউসিং রোড, কোচবিহার। খুব সহজেই এই মন্দিরে বাবা লোকনাথ দর্শন করা সম্ভব। পরবর্তী মন্দির বানেশ্বর ধাম, মহাদেবের মন্দির বানেশ্বর। যে রেলগেট পথটি দেখতে পাচ্ছেন তার পাশ দিয়েই চলে যেতে হবে বানেশ্বর মন্দিরের দিকে। কারো মতে মন্দিরটি রাজা জল্পেশ্বর কর্তৃক নির্মিত হয়েছিল, যিনি জল্পেশ মন্দির নির্মাণ করেছিলেন। আবার কেউ কেউ মনে করেন খেন রাজবংশের রাজা নীলাম্বর মন্দিরটি নির্মাণ করেন। বানেশ্বর মন্দিরের নামটি বান শব্দ থেকে এসেছে, যার অর্থ বন এবং ঈশ্বর। বানেশ্বর শিব মন্দিরের স্থাপত্য, নকশা ঐতিহাসিক এবং পর্যটন উভয়ের কাছেই একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ। বলি মন্দিরে পৌঁছবেন কি করে? বানেশ্বরে এসে রেলগেটটি পার করে রাস্তার ডান দিকে চলে যেতে হবে এবং বরাবর দেখতে পাবেন, ভিডিওর শুরুতে আমি দেখিয়েছি যে রেল লাইনের পাশ দিয়ে সোজা গিয়ে বানেশ্বরের বাজারের ভেতর দিয়ে গিয়ে তারপর আপনি মন্দিরের প্রাঙ্গণে পৌঁছে যাবেন। এবার শেষ অংশে আপনাদের নিয়ে চলে যাব কোচবিহারের এক রহস্যময়ী দেবী মন্দির। হ্যাঁ, বড় দেবীর বাড়ি। 16 শতাব্দীর শুরুতে রাজা বিশ্বসিংহ তার ভাইয়ের সাথে একটি ময়না গাছ রোপণ করেছিলেন এবং এর পুজোও করেছিলেন। সেই রাতে বিশ্বসিংহ স্বপ্নে দেবী মায়ের কাছ থেকে একটি আদেশ পান এবং তিনি তাদের কথা মেনে নিয়মিত দেবী মায়ের পূজা শুরু করেছিলেন। এখানে পুজো 1.5 মাস আগে থেকেই শুরু হয় এবং এখনো পূজা শুরুকারীদের যে নিয়ম রীতি সে অনুসারেই চলে। তবে অতীতে রাজপরিবারের সদস্যরা একটি ময়না পাখির জন্য নরবলি বা মানব বলি করতেন।
বলিদান সম্পর্কিত রীতি এখনো প্রচলিত আছে, কিন্তু সেখানে মানুষের স্থান নিয়েছে মহিষের। এটি একটি প্রাচীন এবং অত্যন্ত বিশেষ পূজা। এরপর আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।